শেষ সিজদা বদলে দিয়েছিল তার জীবন। শীতের এক গভীর রাত, চারদিকে কুয়াশা, নিস্তব্ধ রাস্তা। এক যুবক ধীরে ধীরে হাঁটছিল রেল লাইনের দিকে। তার চোখে ঘুম নেই বহুদিন, মুখে দাড়ি এলোমেলো, পকেট প্রায় খালি। জীবনের প্রতিটা দরজা যেন তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ছোটবেলায় বাবা মারা যান, মা মানুষের বাসায় কাজ করে তাকে বড় করেছেন। ছেলেটা স্বপ্ন দেখত একদিন বড় হবে, মাকে সুখ দেবে, কত কিছু করবে সে। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। যে ব্যবসার জন্য সে ধার করে টাকা নিয়েছিল, সেটা কয়েক মাসেই বন্ধ হয়ে যায়। ঋণের চাপ বাড়তে থাকে, বন্ধুরা দূরে সরে যায়, আত্মীয়রা অপমান করতে শুরু করে। একদিন সে কাজ খুঁজতে গিয়ে শুনল, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি কিছু পারবে না। এই কথাটা তার বুকের ভিতরে ছুরির মতো বেঁধেছিল। সেই রাতে ঘরে ফিরে দেখে তার মা না খেয়ে ঘুমিয়ে আছেন, কারণ ঘরে মাত্র এক প্লেট ভাত ছিল, আর সেটা ছেলেকে খাইয়ে দিয়েছেন। যুবকটা আর নিজেকে সামলাতে পারল না, চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। তার মনে হচ্ছিল আমার বেঁচে থাকার কোনো মূল্য নেই। হাঁটতে 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 সে রেল লাইনের কাছে পৌঁছে গেল। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছিল। ঠিক তখনই পাশের ছোট্ট মসজিদ থেকে ভেসে এলো কোরআনের তিলাওয়াত, যার অর্থ ছিল, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। এই কথা শোনার পরে যুবকের পা থেমে গেল। সে জানেও না কেন, কিন্তু হঠাৎ মসজিদের দিকে হাঁটতে শুরু করলো। মসজিদে তখন কেউ ছিল না, শুধু এক বৃদ্ধ ইমাম কোরআন পড়ছিলেন। ইমাম সাহেব যুবকের চোখের পানি দেখে কিছুই জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সব বলো। মানুষ না শুনলেও আল্লাহ শোনেন। যুবক সিজদায় গেল আর ভেঙে পড়ল কান্নায়। সে বলতে লাগলো, হে আল্লাহ, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। সব দরজা বন্ধ হয়ে গেছে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেদিন সে অনেকক্ষণ সিজদায় ছিল। নামাজ শেষে ইমাম তাকে ডেকে বললেন, কাল ফজরের পর আমার সাথে দেখা করো। পরদিন যুবক গেল। ইমাম সাহেব তাকে এক দোকানদারের কাছে কাজের ব্যবস্থা করে দিলেন। বেতন খুব কম ছিল, কিন্তু সে মন দিয়ে কাজ শুরু করলো। ধীরে 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 দোকানদার তার সততা দেখে মুগ্ধ হলেন। কয়েক বছর পর সেই যুবকই দোকানদারের ম্যানেজার হয়ে গেল। এরপর নিজের ছোট্ট ব্যবসা শুরু করলো। আল্লাহ এমন বরকত দিলেন যে একসময় যার ঘরে খাবার ছিল না, সে এখন গরিবদের খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, প্রতিদিন তাহাজ্জুদের পর সে দীর্ঘ সময় সিজদায় কাঁদে, কারণ সে জানে যে রাত তাকে শেষ করে দিতে পারত, সেই রাতেই তাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছিল। গল্পের শিক্ষা হলো, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখন আল্লাহ অদৃশ্যভাবে নতুন দরজা খুলে দিতে পারে। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার অন্যজনের হেদায়েতের কারণ হতে পারে।